আমার নাম স্নেহা। সাদিক কায়েম ভাইয়া বেশি ভোট পাইছে আমি বলতেছি না, যে মানুষ যারা শুধুমাত্র শিবির সাপোর্টার ওরা ভোট দিছে, উনি আসলে অনেক ভালো প্রচারণা করতে পারছে এবং ওরা সবাই অনেক, আমরা দেখছি প্রতিদিন ওরা অনেক সুন্দরভাবে প্রচারণা করছে, মানুষের সাথে যোগাযোগ করছে, কমিউনিকেট করছে, নেটওয়ার্কিং বাড়াইছে, দ্যাটস ওয়াই ওরা বিপুল ভোট পাইছে। এটা আমি মনে করি অন্যদের তুলনায় ওনাদের প্রচারণাটা অনেক ভালো ছিল। না, এটা তো আমি ওরা যখন মানে জিতার আগে তখন আমি বুঝতাম যে এগুলো একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, একটা ইমেজ খারাপ করার জন্য। এরকম কিছুই না যে আসলে জোরপূর্বক বোরকা পড়তে বলবে, এটা কেউই করবে না। হ্যাঁ, এটা কিন্তু ওদের বিরুদ্ধে একটা মানে বলবো যে একটা প্রোপাগান্ডার মতোই ছিল। এগুলো মানুষ মজা করে বলতো, ভয় দেখানোর জন্য বলতো, বাট এরকম কিছু হবে না এটা আমি আগেই জানতাম। হ্যাঁ, মেয়েরা বেশি ভোট দিল, রোকেয়া হল থেকে সবচেয়ে বেশি ভোট উঠছে মেয়েদের হল থেকে। যখন সাদিক কায়েমের রেজাল্টটা জানানো হলো, রোকেয়া হলের একটা ভিডিও ভাইরাল, মেয়েরা চিৎকার করে উল্লাস করলো। এটা হচ্ছে মানে যারা উল্লাস করছে তারাই মূলত ওনাকে ভোট দিয়েছিল। তো যখন দেখছে ওদের নির্বাচিত প্রার্থী আসলে জয়ী হয়েছে, তো এটা স্বাভাবিক উল্লাস তো করবেই। আর রোকেয়া হল থেকে অনেক বেশি ভোট পেয়েছিল, এর জন্য ওখানে সবাই ওনার আর কি আনন্দ উল্লাস করে। মেয়েরা আনন্দ মাতোয়ারা, কারণ এইবার হচ্ছে যেটা মানে এটা কেউ এত এক্সপেক্ট করে নাই যে ওরা এত বিপুল ভোটে জয়ী হবে আর ওদেরটা এত ভালোভাবে উদযাপন করবে জনগণ। এত সবাই কিন্তু খুশি, দেখবেন সবাই খুশি। তো এর জন্যই হচ্ছে মানে এটা একটা আনএক্সপেক্টেড জিনিসই বলা যায়, উল্লাস করছে। হ্যাঁ, এই ভিডিও ক্লিপটা আমি দেখছি। ব্যক্তিগত একটা মানে প্রশ্ন হয়ে গেল, মানুষ ব্যক্তিগত ইচ্ছা থেকে জানতে চাইছে, এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই সম্পর্ক নাই, সম্পূর্ণ ব্যক্তিগত একটা প্রশ্ন, উত্তর ব্যক্তিগত। জানে যে তারা বিয়ের আগে এটা সবাই জানে, এটা তো তাই তো মনে হয় যে তারা আসলে সিঙ্গেল, এরকম তো মনে হয়। তারপরও জিজ্ঞেস করলো হ্যাঁ, তার প্রতি একটা মানে আগ্রহ, ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, আমরা তো আশাবাদী পূরণ করবে। এখন তো ওরা সবেমাত্র জয়ী হয়েছে, এটা সময় তো দেওয়া লাগবে। তো আমরা আশা রাখি যে একটা সার্বিক উন্নতি আমরা দেখতে পারবো পুরা ক্যাম্পাসে। এখন অবধি দেখা যাচ্ছে না, কারণ বেশি দিন হয় নাই। তো 1 মাস পর 2 মাস পর সেটা আমরা বলতে পারবো। হলের তো একটা বিরাট অংশের উন্নয়ন দরকারি, খাবারের, আবাসনের, সব কিছুরই। হল তো ওদের গুরুত্বপূর্ণ একটা টার্গেটই ছিল, হলের উন্নতি করবে। যদি আমরা দেখি যে আসলে ওদের মাধ্যমে একটা ভালো উন্নয়ন আমরা দেখতে পারছি, তাহলে তো আমরা বলতে পারি যে আবার আমরা তাদেরকে বিজয়ী করব। আমরা তো তাদের উপর ভরসা রেখে এবার ভোটটা দিছি, এরপর আমরা তাদের কর্ম ফলাফল দেখে এরপর আমরা তাদেরকে ভোট দিব অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ভোটের আগে জানতাম যে এইসব জায়গায় ঢাকায় হলো ছাত্রদল একটু জনপ্রিয় আর জাহাঙ্গীরনগর হলো বামপন্থী, কিন্তু এই দুইটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম শিবির প্যানেলই জয় হইল। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 তারিখ ইলেকশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের জনপ্রিয়তা আগের থেকেই। কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছি, তো এখন মানে শিবিরের জেতার সম্ভাবনাটা বেশি, যেহেতু এই 2 ক্যাম্পাসে জিতছে, ওখানে আমার মনে হচ্ছে ওদের সম্ভাবনাটা বেশি। এখন এটা ফলাফল মানে আসলে বলতে পারবো আসলে কে জিতছে, বাট ওদের সম্ভাবনা অনেক।